আজকে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমাদের কেন্দ্রীয় একটা কর্মসূচি ছিল বিজয় র্যালি। আমরা দাগনভূঞা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সম্মিলিতভাবে এই বিজয় র্যালির আয়োজন করি এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে অংশগ্রহণ করি। আমরা যখন এই র্যালি নিয়ে যাচ্ছিলাম, আমরা র্যালিকে সুন্দরভাবে আমরা পুরো বাজার প্রদক্ষিণ করে এবং যখন আমরা ফিরে আসতেছিলাম তখন আমাদের মিছিলের পিছনে অতর্কিতভাবে হামলা করে। যাওয়ার সময় আমাদের উপর হামলা করে। হামলা করার সময় সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন আমাদের উপর প্রথম হামলা করে এবং আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকে নিবৃত্ত করে, যেটা লাইভে এবং টেলিভিশনে পঞ্চপরচরে আপনারা দেখতে পাবেন। আমরা সবাইকে বলতে চাই, আজকে দেশের একটা ক্রান্তি লগ্ন। আমাদের এই র্যালিতে সুশৃঙ্খল এই র্যালিতে বহিষ্কৃত যারা ছিল তারা এবং আওয়ামী লীগের চিহ্নিত কিছু সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের সম্মিলিতভাবে আমাদেরকে এটা পণ্য করতে চেয়েছিল, কিন্তু আমরা সুশৃঙ্খলভাবে আমরা এই র্যালি সম্পন্ন করি। কিন্তু যারা আমাদের এই র্যালি পণ্ড করার চেষ্টা করেছে তাদের উদ্দেশ্য ভিন্ন। যেভাবে এখন সারা বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন করার যে ষড়যন্ত্র চলছে, ভোট বিপন্ন করার যে ষড়যন্ত্র চলছে, এটা তার বহিঃপ্রকাশ। সারা বাংলাদেশে বিএনপিকে যখন রাজনীতি থেকে দূরে রাখার প্রয়ত্ন করছে, তখন এই বাহিনীরা তাদের সাথে আঘাত করে বিএনপির এই শান্তিপূর্ণ সমাবেশ এবং র্যালিতেও তারা হামলা করছে। এটা হলো তাদের এজেন্ডা, এটাকে হামলা করা এবং বিএনপিকে সবার কাছে হেয় প্রতিপন্ন করা। আমি বিএনপির সকল নেতা কর্মীদেরকে বলছি, যেভাবে ষড়যন্ত্র হচ্ছে রাজনীতি নিয়ে, ভোট নিয়ে, আপনারা এই ষড়যন্ত্রে পা দিবেন না। বিএনপিকে ধৈর্য ধরতে হবে এবং আমাদের আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমি প্রশাসনের কাছে দাবি রাখতে চাই এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, যারা যে বহিষ্কৃতরা এবং চিহ্নিত আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের ক্যাডাররা এবং কিশোর গ্যাংয়েরা আমাদের এই শান্তিপূর্ণ র্যালিতে যে আক্রমণ করেছে, এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। না হলে আমরা দল, দেশ এবং এলাকার স্বার্থে আমরা চুপ করে আছি, কিন্তু ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তাহলে এটা দায়ভার সবাইকে নিতে হবে। আমি আমার কর্মীদেরকে নির্দেশ দিচ্ছি, কোনো উস্কানিতে পা দিবেন না। দেশের একটা ক্রান্তি লগ্ন চলছে, চক্রান্ত চলছে, রাজনীতি নিয়ে চক্রান্ত চলছে, দেশ নিয়ে চক্রান্ত চলছে, ভোট নিয়ে। এই আজকের এই ঘটনা সেই চক্রান্তের একটি বহিঃপ্রকাশ। আমি বারবার বলছি, যারা আজকে আমাদের উপর বহিষ্কৃতরা, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা এবং এই কিশোর গ্যাংয়েরা যারা করছে, এটা একটা পরিকল্পিত ঘটনা। বহিষ্কৃতের মধ্যে ছিল কাজী আপনার ছাত্র দল থেকে যে বহিষ্কার হচ্ছে সে, যুব দল থেকে যে বহিষ্কার হচ্ছে এ, এবং তারা এটা পরিকল্পিত ভাবে করা হয়েছে দলকে প্রতিপন্ন করার জন্য। আমার কর্মীদের কাছে আমার নির্দেশ ছিল যে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, কারণ ওখানে তারা ছিল 60 থেকে 70 জন মাত্র, আর আমার এখানে হাজার হাজার নেতা কর্মী ছিল। আমরা ইচ্ছা করলে প্রত্যেককে সাহায্য করতে পারতাম, কিন্তু আমাদের দলের নির্দেশ যে কোনো অবস্থাতে বিশৃঙ্খলা করা যাবে না, দলকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। তাই আমরা আজকে ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমি সবাইকে বলছি, ধৈর্যের পরিচয় দিতে হবে। এটা ফয়সালা আমরা হবেই। আমাদের পিছনে থেকে ইট পাটকেল নিক্ষেপ করে 7 থেকে 8 জনকে খুব গুরুতর আহত রেখেছে তারা হাসপাতালে। আমাদের পিছনে যে রিক্সাটা ছিল, রিক্সা 2টা ভেঙে ফেলছে। রিক্সা ওই বহিষ্কৃত নেতারা ভাঙছে। এখানে আরো একজন ছিল, 3 জন লোক উপস্থিত ছিল যাদের উস্কানিতে। একটা হলো আবুল হাসেম বাহাদুর, যেটা আপনাদের ছাত্রলীগ যুবলীগের থেকে জয়েন করার পরে তার চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই, এবং সে আজকে যে হুন্ডা দিয়ে চলে সে হুন্ডা বিক্কার হুন্ডা। কারণ এরা রাজনীতির নামে ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, আওয়ামী লীগে থাকতে তারা ক্যাডার বাহিনী গঠন করছে, এখনো তারা সেই নির্মিত করছে। এবং এরা আজকে আবুল হাসেম বাহাদুর আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে মাঠে এসেছে। তার সাথে দিদারুল কবির রতন
এবং পৌরসভার মেয়রের সাথে প্রত্যেক দিন টেলিফোনে কথা হয় ওর সাথে। এবং আবুল হাশেম বাহাদুর এবং দিদারুল কবির রতন গত 17 বছর একসাথে রাজনীতি করছে এবং দিদারুল কবির রতনের নির্দেশে আবুল হাশেম বাহাদুর এগুলো করে যাচ্ছে দাদা দাগুলিয়াতে। কারণ আপনি আবুল হাশেম বাহাদুরের এখনো পকেটে শেখ মুজিবের ছবি পাবেন। সে শেখ মুজিবের ছবি নিয়ে ঘুরে কিন্তু বিএনপি করে। এগুলো হলো লেবাস। এই লেবাসদারদেরকে প্রতিহত করতেই হবে। এখানে সমাপ্তি করছি, সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমি আজকের এই ঘটনা আমি আজকে এই শান্তিপূর্ণ এই র্যালিতে প্রশাসন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে এবং আমাদেরকে প্রশাসন যেভাবে আমাদের সাথে ছিল, আমি প্রশাসনের আমাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে প্রশাসনকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ। আমরা চাই একটা নিরপেক্ষভাবে প্রশাসন পরিচালনা, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।